পানির পানিতে ভাসছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। একে তো টানা বৃষ্টিপাত, তার উপর বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে চরম বিপদে পড়েছে পানিবন্দী লাখো মানুষ। হঠাৎ করে ভারতের বাঁধ খুলে দেয়াকে পানি আগ্রাসন বলছে পাকিস্তান। দেশটির মধ্য পূর্বাঞ্চলীয় প্রদেশটির রাভি, সুতলজ আর চেনাব প্রধান এই তিন নদীতেই বইছে প্রবল স্রোত। পানির তোড়ে পাড় ভেঙে তলিয়ে গেছে গ্রাম ও শহর। শিয়ালকোট শহরের বাসিন্দা মুনির আহমেদ, তার কথায় উঠে এলো কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জীবন। পশুপাখি ভেসে গেছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। আমি সবার কাছে অনুরোধ করব, যার যার সামর্থ্য আছে তারা যেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। এখানকার গ্রামাঞ্চলের পরিস্থিতিও একই। ডুবে আছে ধানক্ষেত আর বসতবাড়ি। কৃষক হাসান চিমা জানালেন তাদের দুর্দশার কথা। আমাদের মহিষের কোনো খাবার নেই, পানির স্তর অনেক উঁচু। এখন পর্যন্ত সরকার কোনো সহযোগিতা করেনি। আমরা নিজেরাই পানি নামানোর চেষ্টা করছি। পানিবন্দী কাসুর জেলায়ও ভেঙে পড়েছে ঘরবাড়ি। বানভাসীদের উদ্ধারে সরকার চেষ্টা করলেও ছোট ছোট নৌকায় নেওয়া যাচ্ছে না গবাদি পশু। ছোট নৌকায় মানুষ যেতে পারছে, কিন্তু গরু ছাগল আটকে আছে পানিতে। পশু উদ্ধারের জন্য বড় নৌকার ব্যবস্থা করা দরকার। পাঞ্জাব প্রদেশ পাকিস্তানের খাদ্য ভাণ্ডার। এখানে গম, চাল, তুলা সহ নানা ফসল উৎপাদন হয়। অথচ আজ লাখো কৃষক পরিবার পানির নিচে। এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইমাম হায়দার মালিক জানালেন, এটি চলতি বছরের অষ্টম বন্যা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের উত্তর পূর্বাঞ্চলে গত রাতে 300 থেকে 600 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি দেশটির জন্য বড় হুমকি। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাঞ্জাবের মহাপরিচালক ইরফান আলী খান জানিয়েছেন, মৃতের সংখ্যা এখন পর্যন্ত 17, যাদের বেশিরভাগই ডুবে মারা গেছেন। এখন পর্যন্ত 1692টি গ্রাম পানির নিচে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 14,62,000 বলেও জানান তিনি। ओवरऑल तो इस वक्त तक 1692 मौजाजात पूरे पंजाब के वो अंडर वाटर हैं। এদিকে ভারত জানিয়েছে, প্রবল বৃষ্টিতে কাশ্মীরে বাঁধ উপচে পড়ায় বাধ্য হয়ে গেট খুলে দিতে হয়েছে। তারা পাকিস্তানকে আগেই সতর্ক করেছে, কিন্তু ইসলামাবাদের অভিযোগ, আগাম তথ্য না জানিয়ে পানি ছেড়ে দেয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। পাকিস্তান একে পানি আগ্রাসন বলছে। নানা কারণেই ভারত পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত থাকে। গত এপ্রিলে ভারত একতরফাভাবে ইন্দাস পানি চুক্তি স্থগিত করে। পাকিস্তান বলছে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং একে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলা যেতে পারে। ফারদিন খান, স্টার নিউজ।